আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও প্লে করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আপনাদেরকে যে বিষয়টি দেখানোর জন্য আসছি সেটি হলো, আমরা অনেকেই ওয়াইফাই কানেকশন নেই। আমরা অনেক ওয়াইফাইয়ের লাইন নিতে গেলে অনেকেই বুঝতে পারে না কী কী ডিভাইস প্রয়োজন। তো ওয়াইফাই কানেকশন নিতে গেলে কী কী ডিভাইসের প্রয়োজন আছে, কী কী ডিভাইস কিনতে হয়, আজকে আমি সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এবং আনবক্সিং করে রিভিউ করে দেখাবো আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ব্যাগের ভেতরে আমি আজকে ওয়াইফাই কানেকশন, ইন্টারনেট ব্রডব্যান্ডের লাইন কানেকশন দিতে গেলে যা যা প্রয়োজন হয় প্রথমে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমি এগুলো একটু সাইডে রাখি, এরপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে একটি তার, এখানে 45 মিটার তার নেওয়া আছে। মেইন লাইনের যেখানে পয়েন্ট থাকে সেই পয়েন্ট থেকে আমার বাসা পর্যন্ত যেটুকু তার লাগবে সেইটুকু তার আমি নিয়েছি। 45 মিটার তার আমার লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই তারগুলি 4 কোর হয় বা 2 কোর হয়, অর্থাৎ 4 কোর এবং 2 কোরের হয়। তো আমি এখানে 2 কোরের তার নিয়েছি, আমার একটি করে প্রয়োজন, কারণ পোল থেকে লাইন নিয়ে আসতে গেলে আমার একটা কোর হলেই এনাফ। তো সে কারণে আমি এখানে 2 কোরের তার নিয়েছি। আপনারা চাইলে 4 কোর বা 2 কোরও ব্যবহার, 2 কোর বা 4 কোরও ব্যবহার করতে পারেন। তো আপাতত আমি তারটা এদিকে সাইডে রাখলাম। এরপর চলুন দেখি এর ভেতরে কী কী আরও আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা প্যাসকট। আমি একে একে আগে বের করে নিই সবগুলো। দেখুন এর ভেতরে আর কোনো কিছু নাই, এটাকে আমি সাইডে রাখলাম। তো প্রথমে আমার এখানে দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথম যেটি লাগবে সেটি হলো, আমার লাইন নিতে গেলে এরকম একটি স্প্লিটারের প্রয়োজন। তো এখানে আমি 595 স্প্লিটার নিয়েছি। 595 স্প্লিটার, যেখানে মেইন লাইন আছে সেখান থেকে আমাকে এই লাইনটি সংযোগ নিতে গেলে আমার এইরকম স্প্লিটারের প্রয়োজন। অনেকেই ডিশের এবং নেটের মাল সম্পর্কে ধারণা কম, যে কোনটার কি নাম সেগুলো হয়তো অনেকেই বুঝতে পারে না। তো এটার নাম হলো স্প্লিটার, এটা ফাইবার স্প্লিটার বলা হয়। তো দেখুন এটা কোন মাথায় কত সিগন্যাল বের হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখানে এখানে দেখতে পাচ্ছেন 5% এবং এখানে 95%। দেখুন লালটা আমার মেইন লাইনে যাবে এবং এই যে ব্লু কালার যেটি আছে 5, এটা দিয়ে আমার লাইনটি বের হবে, এখানে মেইন লাইন সংযোগ হবে এবং এখানে দুইটি মাথা দিয়ে আমরা দুই দিকে লাইন ভাগ করে দেবো বা ডিভাইড করে দেবো। এটাকে বলা হয় স্প্লিটার। এটা আমার প্রথমে ওখানে সংযোগ দিতে হবে, তার সেখান থেকে আমার এই তারের মাধ্যমে লাইনটি বের হবে। তো এটা আমি আপাতত সাইডে রাখি। এরপর অপর প্রান্তে আমার রুমে যখন আমি লাইনটি নেব, এই যে ফাইবার তার দেখলেন, এই ফাইবারের মাথায় কিন্তু আমার এই প্যাসকটের প্রয়োজন হবে। মানে এক পাশে স্প্লিটার প্রয়োজন হবে, অপর প্রান্তে আমার এরকম একটি প্যাসকটের প্রয়োজন হবে। তো আমি ভুলে গেছি আরেকটি বিষয়, স্প্লিটার সম্পর্কে। এর দাম, এটা আমরা কিনতে গেলে 150 টাকা থেকে 180 টাকার মধ্যে নিতে পারে, কোম্পানির একটু কম বেশ থাকতে পারে, দামের এই কারণে একটু কম বেশ হতে পারে, যেগুলো 150 টাকা থেকে 180 টাকা পর্যন্ত হতে পারে। তো এই ধরনের স্প্লিটার কিন্তু বহু কোয়ালিটি আছে। এখানে দেখতে পাচ্ছেন 595 আছে, 1090 পাওয়া যায় এবং 2080 পাওয়া যায় এবং 3070 পাওয়া যায়। এইভাবে যার যেখানে যেটুকু প্রয়োজন যারা ব্রডব্যান্ড কানেকশন দেয় ওনারাই বলতে পারবে যে আমার এখানে লাইন নিতে গেলে কত স্প্লিটারের প্রয়োজন, ওরা বলে দেবে, ওখানে সেভাবে আমাদেরকে কিনতে হয়। তো এটা হলো প্যাসকট, এটার দাম নেয় 60 টাকা, 60 টাকার মতো নিতে পারে। এটা এই প্যাসকটটি কেটে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, দুইটি লাইনে কাজ করতে পারি। এটা সরে রাখলাম। এটা হলো প্যাসকট এবং প্যাসকটটি লাগাতে গেলে এরকম একটি বক্স লাগে, এটাকে বলা হয় টিজি বক্স, অর্থাৎ তার জয়েন্ট বক্স। টিজি বক্স নামে এটা পরিচিত। এটা ছোট, এটা সবচাইতে ছোট সাইজের। এটা 35 থেকে 40 টাকার মতো নিতে পারে। এর বড় পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন একটি পোর্ট, এ পাশে। এটা আপনারা ছোট বড় বা যে কোনো ধরনের নিতে পারেন, বিভিন্ন কোয়ালিটির আছে। এটা টিজি বক্স, এটা আমার তারের মাথায় প্যাসকট লাগানোর সময় লাগবে। তো তারপরে যেটি লাগবে সেটি হলো, দেখতে পাচ্ছেন আমি এখানে একটি প্যাকেট নিয়েছি, এটা স্মার্ট ফাইবার। এটি একটি অনু, এক্সপোন অনু, দেখতে পাচ্ছেন এক্সপোন। তো এই অনুটি আমরা কিনেছি, দেখুন এটি একটি ভালো মানের অনু। এরপর লাগবে আমার একটি অনু, যেটি আপনাদেরকে দেখুন স্মার্ট ফাইবার লুকিংটাও বেশ সুন্দর করেছে। এখানে একটি পাওয়ার বাটন, অন অফ সুইচ আছে, এখানে পাওয়ার কানেকশন পোর্ট, এটা আমার ল্যান্ড পোর্ট,
এই পাশটায় দেখা যাচ্ছে এখানে আছে ফাইবার ইনপুট, অর্থাৎ ওই প্যাসকটের যে মাথাটি আছে এখানে প্রবেশ করবে। এটা হলো প্যাসকট। এখান থেকে ল্যান্ড পোর্ট, এখান থেকে একটি কর্ডের মাধ্যমে আমার রাউটারে যাবে। তো এটি হলো ভালো মানের একটি ডিভাইস। তো আজকে বিষয়টি আপনাদেরকে সেটা প্রথমেই বলেছি যে ওয়াইফাই কানেকশন নিতে কী কী ডিভাইস প্রয়োজন, আমরা সিরিয়াল বাই সিরিয়ালে আপনাদেরকে দেখাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। এটাও আমি এই পাশে রাখলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি রাউটার, এটা টিপি লিঙ্ক কোম্পানির একটি রাউটার। এই রাউটারের মডেল নাম্বার হলো, আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন TLWR 820N, TLWR 820N, এটি হলো এর মডেল নাম্বার। তো এটা একদম ইনটেক প্যাকেটিং করা আছে। চলুন আমরা এটাকে খুলে দেখি এর ভেতরে কি কি থাকে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। আমি আশা করব সেই রিলেটেড ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য কিংবা বোঝানোর জন্য। তো এটি আমার পলিথ ব্যাগটি উপর থেকে তোলা হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ভেতর থেকে আরও একটি বক্স দেখতে পারবো। দেখুন এখানে কিন্তু আর কোনো কিছু এর ভেতরে নাই। তো এটা পাশে রাখলাম। প্রথমে আমরা এখানে একটি চার্জার দেখতে পাচ্ছি। দেখুন এটি একটি চার্জার, তো এটি খুব ভালো মানের একটি চার্জার। এরপর আমরা দেখতে পাচ্ছেন এটা আমাদের রাউটার। এটি দুই এন্টিনা বিশিষ্ট এই রাউটারটি কম দামের মধ্যে মোটামুটি ভালো। আমরা এটা বেশ কিছুদিন ধরেও ব্যবহার করতেছি আর কি, অনেক গ্রাহককে দিয়েছি, তো মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছে। তো এরপর দেখি প্যাকিংয়ের ভেতরে আর কি আছে। এখানে একটি ম্যানুয়াল বই আছে, এর ব্যবহার সম্পর্কে অনেক তথ্য এতে দেওয়া আছে। তো এটা পাশে রাখলাম। এই যে দেখুন এটি একটি ল্যান্ড কেবল, এটাকে বলা হয় কানেক্টর কেবল বা ল্যান্ড কেবল। যেখানে আপনারা দেখলেন যে অনু থেকে ল্যান্ড কেবল, ল্যান্ড পোর্ট ওইখানে প্রবেশ করবে এক মাথা, আর এক মাথা আমাদের এখানে ওয়্যার এখানে প্রবেশ করবে, এবং এটা এ মাথাটি অনুর ল্যান্ড পোর্টে প্রবেশ করবে। আরও যে দুইটি পোর্ট এখানে দেখতে পাচ্ছেন, এই দুইটি পোর্ট, এটা হলো ল্যান্ড পোর্ট আউট। এখানে আপনি ব্যবহার করতে পারবেন, এখান থেকে এরকম কানেক্টর দিয়ে পিসিতে লাগাতে পারবেন বা সিসি ক্যামেরায় লাগাতে পারবেন, বা স্মার্ট টিভি থাকলে বাসা আপনি সরাসরি স্মার্ট টিভি ব্যবহার করতে পারবেন এখান থেকে কানেকশনটি নিয়ে। সেক্ষেত্রে পাসওয়ার্ডের কোনো প্রয়োজন হবে না। তো গেল এই বিষয়টি। এর পাশে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার চার্জিং সকেট। এখানে আমরা এই চার্জারটার যে পিনটি আছে এই পিনটি আমরা এখানে লাগাবো। এরপর এখানে আরেকটি বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটি রিসেট বাটন বা WPS বাটন। এই বাটনের দুইটি কাজ, আমরা অনেক সময় সেটিংগুলি ভুলে গিয়ে থাকলে এখানে রিসেট করে আবার পুনরায় সেটিং করে নিতে পারি। আবার এটিতে আরেকটি কাজ আছে, এখানে আলতোভাবে এভাবে চাপ দিলে কিন্তু আমরা পাসওয়ার্ড ছাড়াও যে কোনো মোবাইল বা ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারি। এখানে দুইটি কাজ হয় এই বাটনে। আমরা এটা যদি 10 সেকেন্ড এভাবে চেপে ধরে রাখি, এটা রিসেট হয়ে যাবে, এবং যদি এইরকম চাপ দিয়ে ছেড়ে দিই তাহলে কিন্তু WPS যে অপশনটি আছে এটি অন হয়ে যাবে, আমরা অটোমেটিক মোবাইলের কানেকশনটি দিয়ে নিতে পারবো। সামনে দেখতে পাচ্ছেন এটি ল্যান্ড পোর্টের একটি সিগন্যাল বাতি এখানে আছে, মাঝখানে নেট সিগন্যালটি আমরা মাঝখানে বাল্ব থেকে পাবো, এবং সাইটের বাল্ব থেকে ওয়াইফাই সিগন্যালটি আমরা দেখতে পারবো। তো এই ছিল মোটামুটি আজকের বিষয় যে ওয়াইফাই কানেকশন নিতে কী কী ডিভাইস প্রয়োজন, কী কী ডিভাইস কিনতে হয়। তো এগুলোর দাম আমি এখানে বললাম না, কারণ দামগুলো অনেক সময় কম বেশি হতে পারে। তো ভিডিওটি হয়তো বা অনেক দিন চ্যানেলের থেকে যাবে, এখন হয়তো একটি দাম বলবো, কিছুদিন পরে যে দামের একটু কম বেশি হতে পারে, সে কারণে বললাম না, তবু আইডিয়া দিচ্ছি। এগুলো 1100 টাকার মধ্যেও নিতে পারে, 1150 টাকা থেকে 1050 টাকা এরকমই রেট, এর কম বেশিও হতে পারে সময় ভেদে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো আরও নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।